আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম। হাতে গোনা আর কিছুদিন পরেই কিন্তু ঈদুল আজহা, আর সামনে ঈদ আসছে। আপনাদের সঙ্গে একটা মাংসের রেসিপি শেয়ার করবো না তা কি হয়? তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই সহজ এবং অসাধারণ স্বাদের একটি মাংসের রেসিপি। এবারের ঈদে এই রেসিপিটা অবশ্যই আপনাদের একবার ট্রাই করে দেখা উচিত। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাথে ফেসবুক পেজটিও ফলো দিতে ভুলবেন না। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে কিছু গরুর মাংস একদিন আগে শুধুমাত্র লবণ দিয়ে সেদ্ধ করে মাংসটাকে এভাবে ছেঁচে নিয়েছি। আর এখানে ফ্রেশ মাংসটাই আছে, কোনো হাড় চর্বি নেই মাংসের সাথে। চেষ্টা করবেন ফ্রেশ মাংস দিয়েই করার। এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হলে দিয়ে দিব 1/2 টিস্পুনের মতো আস্ত জিরা। এরপর আমি এখানে দিয়ে দিব 2টো তেজপাতা, 1 টুকরো দারুচিনি, একটা স্টার এনিস, 4-5টা লং, 1/2 টিস্পুনের মতো গোলমরিচ, একটা কালো এলাচ এবং 3-4টা ছোট এলাচ। ব্যাস, মশলাটা ফোড়ন উঠলে এরপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ চপ করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তার আগে এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 চা চামচের মতো। তো এবার পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুটা নরম হলে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়ামে থাকবে। এরপর আমি এখানে দিয়ে দিব একটা টমেটোটাকে এরকম চিকন করে কেটে নিয়েছি। নেড়ে চেড়ে বেশ আরো কিছুক্ষণ টমেটো আর পেঁয়াজটা ভাজার পর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, জিরার গুঁড়াও দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন থেকে একটু বেশি, মরিচের গুঁড়া 1 টিস্পুন দিয়ে দিলাম। এবার আবারও নেড়ে চেড়ে মশলাটাকে ভালো মতো ভেজে নিতে হবে। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম থেকে একটু লো করে দিবেন, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর মশলাটা কিছুটা ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দিব কিছুটা পানি। মশলাটা কষানোর জন্যই পানিটা দিয়ে দিলাম। সবকিছু আরো একবার ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট পর দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। আরো একবার সবকিছু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মাংস সেদ্ধ করা যে পানিটা ছিল সেখান থেকে 2 কাপ পরিমাণ পানি। এই পানিটা অবশ্যই মাংসে দেওয়ার চেষ্টা করবেন, নয়তো কিন্তু মাংসের টেস্টটা একদমই ভালো আসবে না। এরপর এখানে দিয়ে দিচ্ছি চের করে রাখা 3-4টে কাঁচামরিচ। এবার এই ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দিব। ব্যাস, এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব 2 থেকে 3 মিনিটের জন্য। তো 2-3 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু ফুটে উঠেছে। এবার চুলার আঁচটা লোতে রেখে আমি এটাকে ঢাকনা ছাড়াই এরকম নেড়ে চেড়ে একদম ভুনা ভুনা করে নিব। আশা করছি দেখেই বুঝতে পারছেন মাংসটা আমি কোন পর্যায়ে নিয়ে এসেছি। এবারে আরো একটি প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে দিয়ে দিব 2টো শুকনো মরিচ এবং ছোট একটি পেঁয়াজ কুচি এবং মরিচটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশি ভাজবো না, এরকম ভাজা হয়ে গেলে আমি মাংসের মধ্যে দিয়ে দিব। ব্যাস, এইবার ভালো মতো আরেকবার নেড়ে চেড়ে নামিয়ে নিলে কিন্তু অসাধারণ স্বাদের এই মাংস ভুনাটা একদম রেডি। রুটি, পরোটা অথবা পোলাওর সঙ্গে এই মাংস ভুনাটা যে কতটা মজা লাগে না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।